আত্মসম্মানের জন্য সম্পর্ক ছেড়ে আসা দুর্বলতা নয়। কখনো কখনো আমরা এমন একটা সম্পর্কের ভেতরে থাকি যেখানে ভালোবাসার চেয়ে বেশি থাকে তিক্ততা, অবহেলা আর মানসিক কষ্ট। তবুও আমরা পড়ে থাকি, কারণ আমরা ভালোবাসি, কারণ আমরা বদল আশা করি, কারণ আমরা চাই সব কিছু ঠিক হয়ে যাক। কিন্তু একটা সময় আসে যখন বুকের ভেতর থেকে একটা প্রশ্ন বারবার মাথা তোলে, এই সম্পর্কটা কি আমাকে সম্মান দিচ্ছে? আমি কি নিজেকে হারিয়ে ফেলছি না? সত্যি বলি, সম্পর্ক মানেই ত্যাগ স্বীকার, তা ঠিক। কিন্তু ত্যাগ যদি প্রতিদিন নিজের সম্মান, নিজের আত্মার শান্তি আর নিজের অস্তিত্বকে ধ্বংস করে ফেলে, তাহলে সেই সম্পর্ক আর সম্পর্ক থাকে না, তার তখন একরকম মানসিক বন্দিত্ব। অনেকেই বলে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য ধৈর্য দরকার। হ্যাঁ, দরকার, কিন্তু সব কিছুর একটা সীমা আছে। যেখানে আপনাকে বারবার দোষী বানানো হয়, যেখানে আপনার অনুভূতির কোনো মূল্য নেই, যেখানে ভালোবাসার নামে আপনাকে কষ্ট দেওয়াটা স্বাভাবিক হয়ে গিয়েছে, সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসা কোনো অপরাধ নয়, বরং সেটা নিজেকে ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ। এই সমাজ হয়তো প্রশ্ন তুলবে, তুমি চলে এলে কেন? কিন্তু আপনি বলবেন, কারণ আমি নিজেকে আর ভাঙতে চাইনি, আমি আর নিজেকে ছোট করতে চাইনি। আমি মানুষ, আমিও সম্মান পাওয়ার যোগ্য। নিজেকে ভালোবাসুন, নিজের মূল্য বুঝুন। আত্মসম্মান হারিয়ে কোনো সম্পর্ক টিকিয়ে রাখার নাম ভালোবাসা নয়, তা নিজের সাথে বিশ্বাসঘাতকতা করা। যারা টক্সিক সম্পর্ক থেকে বেরিয়ে আসে তারা দুর্বল না, তারা সাহসী। কারণ তারা জানে একা থাকাটা কষ্টের হলেও অসম্মানের মাঝে বেঁচে থাকাটা আত্মার মৃত্যু। আপনাকে কেউ সম্মান না করলে তাকে ভালোবাসার দায় আপনার না। ভালোবাসুন, কিন্তু নিজের ভেতরের মানুষটাকে বাঁচিয়ে রেখে। আত্মসম্মানের সবচেয়ে পবিত্র ভালোবাসা। ভালোবাসা কখনোই আত্মসম্মানের বিকল্প হতে পারে না। যদি নিজের চোখে নিজেকে ছোট লাগে, তাহলে সময় হয়েছে নিজেকে আবার নিজের জায়গায় নিয়ে যাওয়ার। আত্মসম্মানের জন্য সম্পর্ক ছেড়ে আসা দুর্বলতা নয়।